আমাদের বাপদাতা থেকে নিয়ে এতদিন পর্যন্ত আমরা এই মূর্তি পূজা করে আসছি, এখন আমরা কিভাবে মূর্তি পূজা ছেড়ে দিই? এক আল্লাহকে আমরা কিভাবে বিশ্বাস করি? 360 জনের ইবাদত করেও আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই, আমরা পুরোপুরি আমরা কল্যাণ লাভ করতে পারি না। একজন কিভাবে আমাদেরকে বাঁচাবেন? 360 জনের ইবাদত করি, তারপরেও আমাদের অনেক ক্ষতিসাধন হয়, আর একজন আমাদেরকে কিভাবে সাহায্য করবেন? তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে দুশমন হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমন হয়ে গেলেন এবং তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করার তাড়া করলো। এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বড় ছিল এই আবু জাহেল। আবু জাহেল ছিল বড়, এবং দারুন নাদওয়া নামক তাদের পরামর্শ সভা একটা কক্ষ ছিল। ওই কক্ষের মধ্যে তারা রাত্রিকালীন তারা পরামর্শ করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হত্যা করা যায়। কেননা তাদের বাপদাদা এই মূর্তি পূজা করে আসছেন আর উনি বাধা দিচ্ছেন, তাহলে উনি হলেন তাদের দুশমন। এর কারণে এক আল্লাহর ইবাদত বন্দেগী করার কথা বলার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে দুশমন হয়ে গেলেন। এবং ওই পরামর্শ সভায় যখন তারা কোনো পরামর্শে সিদ্ধান্তে উপনীত হতে পারছিল না, ওই সময় ইবলিস মানুষের সুরত ধরে এসে বলল, আমি তোমাদেরকে একটি পরামর্শ দেই, তোমরা যে প্রত্যেক গোষ্ঠীর প্রত্যেক বড় বড় যে দল আছো, গোষ্ঠী আছো, কাবিলা আছো, এই প্রত্যেক গোষ্ঠীর এক একজন নেতা তোমরা একসাথে তোমরা মুহাম্মদকে হত্যা করবে।